শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে সে নিয়ে ছিল জোর গুঞ্জন। এবার সেই সম্পর্কের মানদণ্ড নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, ভারতের সঙ্গে সম্মান, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চায় অন্তর্বর্তী সরকার। পাশাপাশি সার্ককেও পুনর্জীবিত করার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সরকারি কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি জানান, সরকারের 1 মাস পূর্ণ হয়েছে। গণ আন্দোলনে যারা সামনে ও পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে নানা বিষয়ে আলোচনা এসেছে। এর মধ্যে ছিল ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্কের দরকার, তবে সেই সম্পর্ক হবে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে। সমতা, সম্মান ও ন্যায্যতা যদি না পায় তাহলে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক কি? এ সময় তিনি সার্ক সহ অন্যান্য আঞ্চলিক সংগঠনগুলো কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যেন আগের মতো রাজনীতি ফিরে আসতে না পারে সে বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র রাজনীতি যদি না থাকে সেক্ষেত্রে কোন পদ্ধতিতে রাজনীতি চলবে সে বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন। ভারত বাংলাদেশ ইস্যু ও বিচার ব্যবস্থা নিয়ে ছাত্রদের প্রশ্ন ছিল এবং এ সকল বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করা হয়েছে বলেও জানান মাহফুজ। তিনি জানান, প্রধান উপদেষ্টা মতবিনিময় সভায় আবেগ অনুভূতি ব্যাখ্যা করেছেন। কোথায় কোথায় সংস্কার প্রয়োজন তা নিয়ে কথা হয়েছে। কিভাবে দেশ সংস্কার হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে মাহফুজ আলম বলেন, সরকারের অবস্থান পরিষ্কার। মব জাস্টিস কোনোভাবে করা যাবে না। যারা জড়িত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা স্বৈরাচারদের দোসর তাদের বিচার জনগণ করবে না, তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে। সরকার এই ব্যাপারে কঠোর। জনগণ যেন মব জাস্টিসের আশ্রয় না নেয়, এ নিয়ে সরকারের অবস্থা কঠোর আগে থেকেই। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, মোহাম্মদ আবুল আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে গেছেন। 8 আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। রোববার সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া 150 জন ছাত্র প্রতিনিধি সরকার প্রধানের সঙ্গে মতবিনিময় করেন।